বুলবুলচন্ডিতে সোনার দোকানের ডাকাতি কাণ্ডের পর ২৪ ঘন্টা কেটে গেলেও এখনও দুষ্কৃতীদের নাগাল পেল না পুলিশ। স্বভাবতই আতঙ্কের মধ্যে রয়েছে বুলবুলচন্ডি এলাকার ব্যবসায়ী মহল। উল্লেখ্য, গত 25শে ডিসেম্বর চাঁচলে সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। আগ্নেয়াস্ত্রধারী দুষ্কৃতীরা দোকানে লুটপাট চালিয়ে কয়েক কোটি টাকার সোনার অলংকার ডাকাতি করে চম্পট দেয় বলে খবর। তদন্ত নেমে চাঁচল থানার পুলিশ ডাকাতি কাণ্ডে জড়িত কয়েকজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে পারলেও এখনও ডাকাতির মালপত্র উদ্ধার করতে পারেনি জানিয়ে ক্ষোভে ফুঁসছে মালদার ব্যবসায়ী মহল। এর মধ্যেই সোমবার গভীর রাতে হবিবপুর থানার বুলবুলচন্ডি বাজারের মধ্যে অবস্থিত এক সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। 7-8 জনের দুষ্কৃতী দল এক কাপড় ব্যবসায়ীর হাত পা মুখ বেঁধে রেখে পাশের এক সোনার দোকানের শাটার ভেঙে 15 কেজির মতো চাঁদি এবং 1 ভরির মতো সোনা লুট করে চম্পট দেয় বলে খবর। এই ঘটনার পর হবিবপুর থানার পুলিশ তদন্ত শুরু করে, কিন্তু 24 ঘন্টা কেটে গেলেও পলাতক দুষ্কৃতীদের কোনো নাগাল পায়নি, যার জেরে বুলবুলচন্ডি এলাকার ব্যবসায়ী সহ সাধারণ মানুষ যথেষ্টই আতঙ্কের মধ্যে রয়েছেন। গত সোমবার রাতে মঙ্গলবার ভোরবেলায় নাগাদ আমার দোকান ডাকাতি হয়। তো এবার হচ্ছে আমি পুলিশ প্রশাসনকে জানাই এই ব্যাপারটা নিয়ে। ওনারা সেই ব্যাপারটা নিয়ে তদন্ত করছেন। আশা করি জানি এই টুকটাক আমার জন্য এই অনুরোধ যে তারা সেইভাবে আমার জন্য দোকানটাকে রিকভারি করে দেয় এবং যারা এই ব্যাপারগুলো করেছে তার জন্য শাস্তি চাই। অনেকটা আতঙ্ক, কীভাবে ব্যবসা করবো সেটা জানি না। তো এবার প্রশাসন বলেছে যে তারা দেখছে। ঘটনায় বুলবুলচন্ডি ব্যবসায়ী সমিতির সহসভাপতি বিপ্লব দাস জানান, পুলিশের কাছে তারা দুষ্কৃতীদের গ্রেপ্তার সহ ডাকাতির মালপত্র উদ্ধারের দাবি জানিয়েছেন। পুলিশ তাদের আশ্বাস দিয়েছে, সেই আশ্বাস মতো কাজ না হলে মালদা মার্চেন্টের সঙ্গে আলোচনায় বসে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেবেন। আমরা গতকালকে একটা কমপ্লেন করেছি থানাতে। কমপ্লেন করার পর থানার সাথে আমরা কথাবার্তা বলেছি, আর থানার যারা অফিসার ছিল তাদের সাথে কথাবার্তা বলাতে তারা জানিয়েছে আমরা খুব তাড়াতাড়ি এটা যারা ডাকাতি করেছে তাদের রিকভারি করার চেষ্টা করছে। সিসি ফুটেজ দেখেছে ব্যাপক, দেখা যাক তারা কী করছে। নইলে আমাদেরও আজকে মালদা মার্চেন্ট অফ চেম্বার্সে বুলবুলচন্ডি ব্যবসায়ী সমিতি প্লাস আরও 182টা সংগঠন মালদা চেম্বার্সে আজকে বিকাল 3:30টার সময় মিটিং আছে। সেইখানে আলোচনা করে আগামী পদক্ষেপ, যদি প্রশাসন না এদের অ্যারেস্ট করতে পারে, আগামী আমাদের পদক্ষেপ সামনে শুরু হবে। আজকে মিটিংয়ের পর থেকে সেটা বোঝা যাবে। এই ডাকাতিরা সত্যি খুব ভয়ঙ্কর। দোকানদারদের পক্ষে যেমন ভয়ঙ্কর, তেমন আমাদের এই বুলবুলচন্ডিবাসীর যারা জনগণ তারাও বাড়িতে থাকতে আতঙ্কে থাকছে। রেশনের নিম্নমানের আটা দেওয়ার অভিযোগ তুলে সরব হলেন মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের পঞ্চানন্দপুর তুলসীরামতলার বাসিন্দারা। নিম্নমানের আটা দেওয়া বন্ধের দাবি জানালেন বুধবার। গ্রাহকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই রেশনে নিম্নমানের আটা দেওয়া হচ্ছে। রেশনের আটা দিয়ে রুটি তৈরি করলে মুখে দেওয়া যাচ্ছে না, দাঁতে কিরকির করছে, সেই সঙ্গে তিতকুটে ভাব রয়েছে। এই আটা দিয়ে রুটি তৈরি করে খেলে অসুস্থ হয়ে পড়ার ভয় রয়েছে, তাই নিম্নমানের আটা দেওয়া বন্ধ করে ভালো আটা দেওয়ার দাবি জানাচ্ছেন তারা। এই যে আমাদের আটা দিচ্ছে রেশন দোকান থেকে, এই আটার রুটি খাওয়া যায় না, তিতা লাগছে, আর বালি আছে না কি আছে, কি করতে খাওয়া যায় না। এই রুটি এই আটা সাধারণ গরিব মানুষ পায়। এই আটা খেয়ে আরও মানুষ অসুস্থ হয়ে যায়। এই আটাটা বন্ধ করা হোক, এর পরিবর্তে অন্য আটা দেওয়া হোক, এই আটাটা যেন না হয়। এ বিষয়ে রেশন ডিলারকে ধরা হলে তিনি বলেন, তিনি প্যাকেটবন্দি আটা নিয়ে আসছেন, সেই আটাই গ্রাহকদের মধ্যে বিলি বন্টন করছেন, এতে তার কিছু করণীয় নেই। আটা তো পেকিং করে মাল আসছে, আটা ডেট বাই ডেট মাল আসছে, জানুয়ারির হিসেব করে আটা আছে, ডেট তোর আটার উপরে ডেট লেখা আছে, কিন্তু আটা তো খাওয়া যাচ্ছে না। আটা পেকিং করা মাল আসছে, আমরা কী করবো? খোলা তো আটা দিচ্ছি না, আমি পেকিং মাল আসছে, আমি কি করব? আমাদের উপর থেকে দিচ্ছে, পেকিং করাই মাল দিচ্ছে উপর থেকে।